হে গাই, আজকের এই টেকনোলজির দুনিয়ায় এমন খুব কমই মানুষ দেখতে পাবে যারা এখন হোয়াটসঅ্যাপ ইউজ করে না। প্রায় বেশিরভাগ মানুষই এখন হোয়াটসঅ্যাপ ইউজ করে, কিন্তু যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে তাদের মধ্যে অনেকেই হয়তো এমন কিছু কিছু ট্রিক্স আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যেগুলো এখনও তাদের কোনো ধারণাই নেই। তো আজকের এই ভিডিওতে আমি সেরকম কিছু মাস্টার ট্রিক্সের নিয়ে কথা বলবো, যেগুলো জানলে তুমি অবাক হয়ে যাবে। অনেকেই তো জানে, কিন্তু অনেকেই জানে না। তাদেরকে জানানোর জন্য আমি আজ ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, সাবস্ক্রাইবের যে বাটনটা আছে ওটা প্রেস করে দাও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো নোটিফিকেশান তোমরা আগেই পেয়ে যাবে। সো গাইজ, আমি বুবাই অ্যান্ড ইউ ওয়াচিং টেকনো বুবাই। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। গাইজ, আমাদের কাছে যেটা প্রথম ট্রিক সেটা হলো, তুমি হয়তো দেখবে হোয়াটসঅ্যাপে এমন কিছু কিছু সময় থাকে যখন তুমি আর কি কাউকে মেসেজ করতে চাও, কিন্তু তার আর কি নাম্বার তোমার ফোনে সেভ নেই, আর তাকে তুমি তার নাম্বারটাও সেভ করতে চাও না, বাট তাকে মেসেজ করার জন্য তোমাকে বাধ্য হয়ে সেভ করতে হয়। তো তুমি বিনা সেভ করেই কীভাবে তুমি কাউকে মেসেজ পাঠাতে পারবে সেটাই আজকে তোমাকে দেখাচ্ছি। তো প্রথমে তোমার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করে যে কোনো সাইটে দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর তোমরা যে সার্চ বার থাকে উপরে, ইউআরএল সার্চ বার, ওখানে গিয়ে HTTPS যে থাকে ওখানে গিয়ে তুমি wa.me তারপরে কান্ট্রি কোড উইথ যাকে তুমি মেসেজ পাঠাবে তার নাম্বারটা তোমাকে অ্যাড করতে হবে। ওখানে অ্যাড করার পর যে ওকে বা সার্চের যে অপশানটা থাকে সেখানে প্রেস করবে, তাহলেই তোমার একটা অপশান চলে আসবে এরকম টাইপের যে তুমি ওকে মেসেজ পাঠাতে চাও কি না। তো তুমি সেই ইউজারের নাম্বার না অ্যাড করে তুমি তাকে যখন তখন আর কি মেসেজ পাঠাতে পারবে। তো তোমরা যদি এই ট্রিক্সটার ব্যাপারে আগে জানতে না, তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দাও ওখানে। গাইজ, এবার কথা বলছি সেকেন্ড ট্রিক। সেকেন্ড ট্রিকটা হচ্ছে, তুমি ধরো এমন অবস্থায় আছো, ধরো তোমাকে কেউ মেসেজ পাঠিয়েছে, বাট তুমি চাও যে তুমি মেসেজটা সিন করলে ও যেন না বুঝতে পারে। দেখবে যে কোনো মেসেজ সিন করলেই ডবল ব্লুটিক আর কি চলে আসে। তো তোমরা যদি চাও কি যে আমি মেসেজও দেখবো বাট ওর কাছে যেন না বুঝতে পারে যে আমি ওর মেসেজটা দেখেছি, মানে ব্লুটিক যেন না আসে, তাহলে তোমাদের কী করতে হবে? হোয়াটসঅ্যাপ অন করার আগে তোমরা যখনই তোমার ফোনে হোয়াটসঅ্যাপের যে কোনো মেসেজ আসবে, তুমি সোজাসুজি ডাইরেক্ট এয়ারপ্লেন মোড বা এরোপ্লেন মোড যেটা বলে ওটাকে টার্ন অন করে দেবে। টার্ন অন করার পরে তুমি হোয়াটসঅ্যাপের মেসেজটা দেখবে। মেসেজটা দেখার পর যে মাল্টিটাস্কিং উইন্ডো থাকে ওখান থেকে ওটাকে রিমুভ করে দেবে পুরো হোয়াটসঅ্যাপটাকে। তারপরে আবার তুমি ওই যে এরোপ্লেন মোডটাকে ঘুরে আবার অফ করে দিতে পারো। এরকম করে তুমি যদি কারো মেসেজ সিন করো, তো সে টেরও পাবে না যে তুমি কখন ওর মেসেজ সিন করেছো বা কখন ওর মেসেজ দেখেছো। এটাও একটা খুব অ্যামাজিং ট্রিক। সো গাইজ, এটাও একটা খুব ইন্টারেস্টিং ট্রিক, অনেকে হয়তো জানে না এখনও। গাইজ, নেক্সট যে ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা অনেক সময় কী করো আর কি, ভুল করে হয়তো কাউকে মেসেজ চলে যায়। তো অনেকের হয়তো এটা জানা আছে, হোয়াটসঅ্যাপে একটা অপশান থাকে হয়তো ডিলিট করার জন্য, যে ডিলিট ফর এভরিওয়ান। তো তোমরা আগে এটা 7 মিনিটের জন্য ছিল প্রথম যখন এসেছিলো এই ফিচার্সটা, তারপর ওটাকে বাড়িয়ে 1 ঘন্টা করা হয়েছে। তো তোমরা যে কোনো মেসেজকে তোমরা 1 ঘন্টার মধ্যে আর কি ডিলিট করে দিতে পারো, বাট ম্যাক্সিমাম যে টাইমটা ওটা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা পেরিয়ে গেলে আর তুমি দেখবে হোয়াটসঅ্যাপ চ্যাট ফর এভরিওয়ান অপশানটা অটোমেটিক আর কি রিমুভ হয়ে যায়, ওটা আর থাকে না। তো তোমরা যদি চাও 1 দিন 2 দিন বা যে কোনো মুহূর্তে, মানে 1 ঘন্টা পেরিয়ে গেলেও তোমরা ওই মেসেজগুলোকে ডিলিট করতে পারবে। তো তোমরা যদি এটা সম্বন্ধে জানতে চাও, তাহলে এটা সম্বন্ধে আমাকে একটা স্পেসিফিক ভিডিও বানাতে হবে। তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা যদি ওই অপশানটা বা ওই ফিচার্সটা জানতে চাও, যে তোমরা 1 দিন 2 দিন পেরিয়ে গেলেও কীভাবে তুমি তোমার মেসেজগুলো ডিলিট করতে পারবে, তাহলে ওটার সম্বন্ধে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তোমরা দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপে একটা অপশান থাকে স্টার মেসেজ বলে। তোমরা যদি কোনো মেসেজকে কিছুক্ষণের জন্য হোল্ড করে রাখো, তাহলে স্টার মেসেজ বলে একটা অপশান আসে উপরের দিকে। তো ওটার কী কাজে লাগে, তুমি পিসি বা ল্যাপটপের মধ্যে যেমনভাবে বুকমার্ক সেভ করে রাখো, ঠিক একইভাবে তুমি যদি তোমার কোনো মেসেজকে সেভ করে রাখতে চাও যে এটা পরে তোমার কাজে লাগবে, এরকম ধরো কোনো লিঙ্ক বা যে কোনো কিছু ইম্পর্টেন্ট মেসেজ তুমি যদি সেভ করে রাখতে চাও আর কি, তাহলে তুমি ওটাকে স্টার মেসেজ করে রাখতে পারো। তো খুব ইজিলি তুমি ওটাকে খুঁজে পাবে পরে। গাইজ, তোমরা হোয়াটসঅ্যাপ অন করলে দেখবে, মানে যখন তুমি প্রথমবার ইনস্টল করবে, তোমরা যদি আগে কোনো দিন করোনি বা জানোনি, তো দেখবে হোয়াটসঅ্যাপে একটা সাদা মার্কা আর কি ঠিকঠাক আর কি লাগে না। যখন হোয়াটসঅ্যাপে তুমি চ্যাটিং করো, তো ঠিকঠাক সেই সময় আর কি সাদা পিছনে ব্যাকগ্রাউন্ডে যেটা, এটা একদম সাদা মাটা থাকে, কোনো আর কি কালারফুল থাকে না। তো তোমরা ওটাকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জও করতে পারো। তাহলে তোমরা যখন চ্যাটিং করবে তোমাদের একটা আলাদা ফিল হবে আর কি। তো সেটাকে চেঞ্জ করার জন্য সেটিংয়ের অপশানে গিয়ে, এই যে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটিংয়ের অপশানে গিয়ে এরকমভাবে তুমি ওর ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারো খুব ইজিলি। তো এরকমভাবে তুমি তোমার নিজের ছবি বা যাকে তুমি ভালোবাসো এরকম টাইপের অনেক মানুষের ছবি তুমি বা ঠাকুরের ছবি, যে কোনো ছবি তুমি ওখানে লাগাতে পারো ব্যাকগ্রাউন্ডে। গাইজ, এবার কথা বলবো নেক্সট ট্রিক্স নিয়ে। তো তোমরা দেখবে মোবাইলে তোমরা অনেক সময় কী করতে চাও, একটা মোবাইল তোমার একটা হয়তো স্মার্টফোন আছে, সেখানে তুমি দুটো অ্যাকাউন্ট চালাতে চাও। তো অনেকেই কী করে, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ
সাথে আর একটা জিবি হোয়াটসঅ্যাপ বলে থাকে। তো জিবি হোয়াটসঅ্যাপটা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান, ওখানে তোমার ডাটা বা তোমার যে কোনো আর কি ইস্যু তোমার আর কি ভয় থাকতে পারে যে ডাটা লিক হতে পারে। সো তোমরা প্লে স্টোরে সার্চ করলে বিজনেস হোয়াটসঅ্যাপ বলে আরেকটা অ্যাপ্লিকেশান পাবে। এটা একদম হোয়াটসঅ্যাপের আর কি অফিসিয়াল আলাদাভাবে বিজনেস অ্যাকাউন্টদের জন্য এটা আর কি, যারা বিজনেস করে। তো তুমি সেই বিজনেস হোয়াটসঅ্যাপও তোমার নিজের অ্যাকাউন্ট খুলতে পারো এবং তুমি একটা স্মার্টফোনে দুটো হোয়াটসঅ্যাপ ইজিলি চালাতে পারো। গাইজ নেক্সট ট্রিক্স হচ্ছে, তোমরা দেখবে অনেক সময় আর কি যখন টাইপ করো মেসেজ, তো তোমরা যদি তোমার ওই মেসেজ বা ওই ফন্টটাকে তোমরা একটু স্টাইলিশ বা একটু বোল্ড টাইপের করতে চাও, তো সেটারও হোয়াটসঅ্যাপে অপশান আছে, কিন্তু অনেকের হয়তো জানা নেই। তোমরা যখনই কিছু টাইপ করবে তারপরে দেখবে সামনে এবং পিছনে যদি তোমরা স্টার লাগিয়ে দাও এরকম টাইপের, তাহলে তোমরা আর কি তোমার লেখাটা বোল্ড হয়ে যাবে। তো তোমাদের ওখানে অপশান থাকে, তো খুব ইজিলি যদি তোমরা ওই স্টার বারবার না প্রেস করতে পারো, তাহলে যে মেসেজটা তুমি হোয়াটসঅ্যাপে আর কি লিখছো সেটাকে পুরোটাকে সিলেক্ট করে নেবে। তারপরে তোমার যে 3 ডট বলে সাইডে একটা অপশান আসবে, ওখানে প্রেস করলে তুমি বিভিন্ন রকমের অপশান পেয়ে যাবে, যে ইটালিক, বোল্ড, আরও অনেকগুলো অপশান থাকে এরকম টাইপের। তো ওইগুলো প্রেস করলে অটোমেটিক তোমার লেখাটা চেঞ্জ হয়ে যায়। এছাড়াও তুমি যদি আরও বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করতে চাও হোয়াটসঅ্যাপে, তো থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশান তোমাকে ইনস্টল করতে হবে, যেটার নাম হচ্ছে স্টাইলিশ ফন্ট বলে। তো ওটা যদি তোমার ইনস্টল করা থাকে তোমার স্মার্টফোনে, তো খুব ইজিলি তুমি ওখান থেকে পুরো মেসেজটা সিলেক্ট করে অটোমেটিক আর কি চেঞ্জ করতে পারবে, যেমন ধরনের চাও সেরকম টাইপের আর কি মেসেজ আর কি সেন্ড করতে পারবে ইউজার যাকে তুমি পাঠানোর চেষ্টা করছো। নেক্সট পয়েন্ট হচ্ছে, তোমরা কোনো দিন হোয়াটসঅ্যাপ পিন বলে হয়তো দেখেছো হোয়াটসঅ্যাপের মধ্যে। তো এই জিনিসটি কী কাজে লাগে, তোমরা হয়তো ধরো বেশিরভাগ টাইম, পুরো দিনের বেশিরভাগ টাইমই কারো না কারোর সাথে খুব একজন থাকে হয়তো সবার, যে কারো না কারোর সাথে একটু বেশি তোমরা চ্যাটিং করো। তো এরকম ধরনের কেউ হতে পারে ভাই বোন বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যার সাথেই হোক আর কি চ্যাটিং করতে ভালোবাসো। তুমি যদি আর কি ওটাকে সবার উপরে রাখতে চাও, তাহলে তুমি ওই ইউজারের আর কি পিন করে রাখতে পারো, তাহলে তোমার ওই যে সবসময় ওই ইউজারটা তোমাকে সবার থেকে উপরেই দেখতে পাবে। সো এটাও একটা খুব ভালো ফিচার হোয়াটসঅ্যাপের মধ্যে। তো তোমরা যার সাথে হয়তো বেশি চ্যাটিং করছো তার নামটা সবার উপরে পিন করে রাখতেই পারো। গাইজ এমন অনেক সময় হয় যখন ধরবে তোমাকে কেউ না কেউ হোয়াটসঅ্যাপে আর কি অ্যাড করে দিচ্ছে যে কোনো গ্রুপে, আর গ্রুপে জানোই তো মেসেজের ছড়াছড়ি, বারবার মেসেজ আসছে, তুমি হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ করছো, বারবার তোমার মেসেজ আসতেই থাকে। তো এরকম সময় তোমার বিরক্ত লাগে, অথবা তুমি মানে আর কি গ্রুপ থেকে রিমুভও হতে পারো না, এমন আর কি ফ্যামিলি গ্রুপ থাকে বা কেমন কিছু বন্ধুদের গ্রুপ থাকে, তোমার আর কি রিমুভ হতেও একটু আর কি অকওয়ার্ড ফিল হয়, আর বারবার মেসেজ আসতে থাকে তো তোমরা বিরক্ত হয়ে যাও। তো তোমরা ওটাকে মিউট করে দিতে পারো। তো এরকমভাবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকমভাবে তোমরা যে কোনো গ্রুপকে বা যে কোনো চ্যাটকে আর কি তোমরা মিউট করে রাখতে পারো। সেটার জন্য অপশান থাকবে 1 দিন বা 1 সপ্তাহ বা 1 বছরের জন্য তুমি মিউট করতে চাও। তো তোমরা যদি এটাকে মিউট করে দাও, তাহলে তোমাদের কোনো নোটিফিকেশানে জ্বালাতন করবে না। এটাও খুব একটা অ্যামাজিং ট্রিক। গাইজ গ্রুপ বলতে আরেকটা কথা মনে পড়ে গেলো এই ব্যাপারে, তোমাদের দেখবে হোয়াটসঅ্যাপে অনেক কন্ট্যাক্টস থাকে দেখবে যেগুলো তোমার ফোনে সেভ নেই, তো ওরাও তোমাকে কোনো সময় আর কি যে কোনো গ্রুপের মধ্যে অ্যাড করে দেয়। তো তোমরা এটাকে যদি বন্ধ করতে চাও, তো হোয়াটসঅ্যাপের মধ্যেও এরকম কিছু সেটিংস থাকে যেখান থেকে তুমি নিজে থেকেই সেট করতে পারবে যে তোমাকে কেউ অ্যাড করতে পারবে কি না, বা তোমার শুধু যারা তোমার কন্ট্যাক্টসে আছে তারাই তোমাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে। এরকম অপশান 3টে অপশান থাকে, নো ওয়ান, আর মাই কন্ট্যাক্টস অ্যান্ড এভরি ওয়ান। তো তুমি যেমনভাবে চাও সেটাকে সিলেক্ট করে তুমি সেই অপশান চুজ করতে পারো। তোমাকে যদি এভরি ওয়ান করে রাখো তাহলে যে কেউ তোমাকে অ্যাড করতে পারবে, যদি মাই কন্ট্যাক্টস করে রাখো তাহলে তোমার শুধু কন্ট্যাক্টস তোমার ফোনে যেগুলো আছে তারাই শুধু অ্যাড করতে পারবে, আর যদি নো ওয়ান করো তাহলে তোমাকে কেউ অ্যাড করতে পারবে না উইদাউট তোমার পারমিশনে। গাইজ আমাদের কাছে নেক্সট যে ট্রিকটা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা হয়তো অনেক সময় তোমার বন্ধু বা ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করো, তো এমন কিছু কাজ পড়ে যায় যার জন্য তোমরা আর কি মানে আলাদা হয়ে যাও, যে তুমি হয়তো 1 ঘন্টা আগে বেরোচ্ছ, কেউ হয়তো 1 ঘন্টা পরে বেরোচ্ছে। তো এরকম খুবই অনেক সময় হতেই পারে। তো তোমরা এরকম হোয়াটসঅ্যাপে একটা ফিচার্স আছে যেখান থেকে তুমি হয়তো অনেক আগেই তুমি সেখানে পৌঁছে গেছো, বা তোমার বন্ধু তোমাকে খুঁজে পাচ্ছে না, তো তোমার হোয়াটসঅ্যাপের মধ্যে এরকম কারেন্ট লোকেশন সেন্ড করার জন্য একটা অপশান থাকে যেখান থেকে তুমি তোমার লাইভ লোকেশনটা ওকে সেন্ড করতে পারবে, এবং সে তোমার লাইভ লোকেশন দেখতে পাবে 1 ঘন্টা অবধি। তো তুমি কোথায় আছো এক্স্যাক্টলি সেটাও খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে। এটাও খুব একটা অ্যামাজিং ট্রিক্স, তোমরা যদি কোথাও ঘুরতে যাও এই জিনিসটা ইউজ করতেই পারো। গাইজ হোয়াটসঅ্যাপ জিনিসটা হচ্ছে আমাদের খুব প্রাইভেসির, অনেক কিছু প্রাইভেট জিনিস থাকতেই পারে, অনেক প্রাইভেট চ্যাট, আরও অনেক কিছু প্রাইভেট মিডিয়া থাকতেই পারে যেখানে হোয়াটসঅ্যাপটা আছে আর কি। তো ওটাকে আমরা লক করে রাখি বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান দিয়ে, ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট যে কোনো আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করি। বাট তোমরা জানো কি হোয়াটসঅ্যাপের মধ্যে এরকম একটা ফিচার্স আছে যেখান থেকে তুমি তোমার ফিঙ্গারপ্রিন্ট আর কি সেট করতে পারবে। তো হোয়াটসঅ্যাপের যে সেটিংস আছে যেখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে তুমি তোমার ওই যে আর কি
ফিঙ্গারপ্রিন্ট সেট করে নিলে সেটাকে তুমি আর কি বন্ধ করতে পারবে, যে তোমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ওটাকে হোয়াটসঅ্যাপটাকে কেউ আর কি অ্যাক্সেস করতে পারবে না। গাইজ নেক্সট যে ট্রিকটা হচ্ছে, তোমরা অনেক সময় দেখবে হয়তো হোয়াটসঅ্যাপে আর কি বিভিন্ন কাজে তোমাদের পিসিতে অনেক কিছু জিনিস থাকে, হয়তো কোনো মিডিয়া বা কোনো ছবি তোমরা আর কি কোনো বন্ধুকে পাঠাতে চাও, তো তোমার স্মার্টফোনে নেই, তোমার পিসিতে হয়তো সেগুলো লোড করা আছে আগে থেকে। তো সেগুলো তুমি যদি কোনো মানে আর কি তোমার বন্ধুদের বা ফ্যামিলিকে পাঠাতে চাও, তো খুব ইজিলি কীভাবে পাঠাতে পারো, তো তোমার মোবাইলের ওই যে 3 ডট আছে ওখানে তুমি টাচ করবে, তাহলে একটা হোয়াটসঅ্যাপ ওয়েব বলে অপশান পাবে। সেখানটা খুললে একটা ক্যামেরার মতো আর কি খুলে যাবে, যেটা হচ্ছে স্ক্যানার, বারকোড স্ক্যানার। বাট তার আগে তুমি তোমার পিসিতে বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব বারকোড যে ওটা বের করে রেখে নেবে। ওটা বার করার জন্য তোমাকে গুগলে সার্চ করতে হবে হোয়াটসঅ্যাপ ওয়েব বলে, তাহলে তুমি ওর কিউআর যে বারকোডটা আছে ওটা পেয়ে যাবে, এবং মোবাইল থেকে ওটা স্ক্যান করলে তোমার যে হোয়াটসঅ্যাপের আর কি পুরো মিডিয়া মানে আর কি চ্যাটিং লিস্ট বা তুমি পুরো হোয়াটসঅ্যাপটাকে তুমি তোমার পিসিতে অ্যাক্সেস করতে পারবে। গাইজ মোবাইলের স্টোরেজটা হচ্ছে খুব বেশি আর কি আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের খুব তাড়াতাড়ি আর কি স্টোরেজ ফুল হয়ে যায় অনেকের। তো তাদের জন্য বলছি, যারা হয়তো তোমাদের হোয়াটসঅ্যাপে অটোমেটিক কেউ যদি ভিডিও পাঠালো, ছবি পাঠালো বা গান টান অডিও যে কোনো কিছু পাঠালো, তো তোমাদের অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। তোমরা হয়তো সেই জিনিসগুলো ডাউনলোড করতে চাও না, বাট অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। তোমরা যদি চাও ওটাকে আর কি সেটিংসে যেয়ে তোমরা বন্ধ করতে পারবে, যে তোমার পারমিশন ছাড়া আর কি সেগুলো ডাউনলোড হবে না, মানে যখন তুমি চাইবে তখনই ডাউনলোড হবে। তো সেটিংসে গিয়ে যে চ্যাট অপশানটা আছে ওখানে গিয়ে দেখতে পাবে কি অটো ডাউনলোড, হোয়াটসঅ্যাপ মিডিয়া ফাইল ডাউনলোড, এইসব অপশান আছে, ওগুলোকে যে ডিসেবল করে দেবে, তাহলে তোমার কিছুই আর অটোমেটিক ডাউনলোড হবে না। গাইজ নেক্সট এবং লাস্ট ট্রিক্স হচ্ছে যে হোয়াটসঅ্যাপের স্টিকার। আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে মজাদার আর কি বিভিন্ন ফান চ্যাটিংয়ের জন্য ইমোজি, স্টিকার এসব ইউজ করি, জিপ ফাইল এসব ইউজ করি। তো তোমরা নিজের স্টিকার কীভাবে বানিয়ে তুমি তোমার ফ্রেন্ড বা ফ্যামিলি বা তোমার যে হোয়াটসঅ্যাপে গ্রুপ বা বন্ধুরা আছে তাদের কীভাবে তোমার নিজের হোয়াটসঅ্যাপ স্টিকার পাঠাতে পারবে, তো তোমরা এটার জন্য একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, sticker.ly বলে। ওখান থেকে তোমরা খুব ইজিলি আর কি তোমার নিজের যে কোনো থাকে আর কি, যে কোনো ছবি থাকে, ওগুলোকে তুমি স্টিকারে কনভার্ট করতে পারবে, এবং সেটাও আর কি অটোমেটিক তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর 3টে পরপর তোমাকে ওরকম স্টিকার বানাতে হবে sticker.ly অ্যাপটায় গিয়ে, এবং sticker.ly অ্যাপটাতে 3টে তুমি যখনই বানাবে অটোমেটিক সেটা তোমার হোয়াটসঅ্যাপে আর কি ট্রান্সফার হয়ে যাবে, যে ডাইরেক্ট তোমার অ্যাড হয়ে যাবে। যে কোনো স্টিকার তুমি ওখানে বানাবে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট তোমার অ্যাড হয়ে যাবে, তো তুমি ওখান থেকে নিজের ছবি দিয়ে আর কি স্টিকার বানাতে পারো। তো এটা সম্বন্ধে যদি তোমরা স্পেসিফিক ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে নিচে জানাও, তাহলে আমি ওটা সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের মতো গাইজ এখানেই শেষ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর যদি কোনো প্রবলেম থাকে, কোনো সাজেশন থাকে, তাহলে নিচে কমেন্ট করে আমাকে বলতে পারো। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর সাথে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে। আর ভিডিওটা তোমরা বন্ধু বান্ধবী ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করো, এবং তাদেরকেও দেখতে একটু রিকোয়েস্ট করো, কারণ আমার ভিডিওতে ভিউজ একদমই আসছে না। তো ভিউজ যদি না আসে তাহলে ভিডিও বানানোর তো ইচ্ছাও করে না। তো প্লিজ একটু শেয়ার করে দিও। আর যদি তোমরা আমাকে ইনস্টাগ্রাম বা টুইটারে ফলো করতে চাও, নিচে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে ফলো করতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।